শত্রু কথা গাছের শত্রুলতা একটি চূড়ার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে যদি কোনো কথা না বলি বাউল বিচার গানের কোনো মজা নাই। এবার প্রথম কথাতেই আজকার মারফতের ফকিরনি কারণ ফকির সাহেব কইলে তো উনি তো পুরুষ মানুষ না মহিলা মানুষ যেহেতু তাহলে ফকির নিতে হবে বলেন আমারে যেইভাবে কইলা গেছে হ্যাঁ মানে চিন্তা ভাবনা মনে হয় আগের থেকেই কইরা আসছে যে আজকে আমারে দেখা দিব এটা মনে আগের থেকেই চিন্তা ভাবনা যদি নাই থাকতো তাহলে আমি তো শরীয়তের একজন আলেম আমি তো ফকির সাহেবকে কিছু বলি নাই বলছি আমি তো ওইরকম কোনো কথাবার্তাও বলি নাই এখন একটা ঘটনা কইলাম হরিণীর কথা কয় জঙ্গলে কি আর হরিণ টরিণ আসিল না জঙ্গলে কি আর পশু পাখি আসিল না হ্যাঁ এত কিছু ধুয়ে এই তিনটা বাচ্চা আর মা সহ চারটা এই চারটে আইলো কি লিগা আট দিয়ে আইলো না কে এখন এই পশু পাখি আইলো না কি লিগা খালি এই চারজন এই চারটা হরিণী আসলো কেন এগুলা ওনার কাছে জবাব দিতে হবে এটা আমার এটা হাদিসে কি লিগা লাগছে এটা হাদিস যে লাগছে আরে গিয়া জিজ্ঞাসা করেন এটা আমারও জিজ্ঞান কে আমি হাদিসে যেভাবে পাইছি আমি সেভাবে আপনারে বলছি আমি যদি এটা অন্যরকম পাইতাম আমি অন্যরকমই বলার চেষ্টা করতাম এখন পশু পাখি গাছপালা এরা আইলো না কি লিগা এটা আপনারা যে হাদিসটা লেখছে এরা খালি গিয়া একটু জিগান যে আপনি পশু পাখির এত কিছু লেখলেন না খালি হরিণের কথা লেখলেন বিষয়টা কি এখন জিজ্ঞাসা করবো বাকি পশুগুলা কি কি আছে এরা বিষয় হলো কি আজকাল যে ফকির সাহেব ওরফে ফকিরনি আর কি উনি খুব ভজনে করা এটা ওনার কথাই বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না বিষয় হলো কি একটা কথা মনে পড়ে গেছে বলবো আচ্ছা এক গুরুর কাছে এক শিষ্য মুরিদ হইছে গুরুর কাছে শিষ্য মুরিদ হইছে গুরুর যে কেমনে ভজন সাধন করতে হইব এটা তো শিষ্য জানে না মানে পাশের গ্রামে এক গুরু আইছে আর ওই শিষ্য গেছে ওই ভজন সাধন শিখার লেগে যে আমারও তো একজন গুরু আছে আমিও তো লিপি সরকার আর মাইজ ভান্ডারের কাছে মুরিদ হইছি এখন ওনারা নিয়ে তো আমার ভজন সাধন করতে হইব এখন ভজন সাধন যেহেতু করতে হবে তাহলে আমি কিভাবে যে গুরুরে ভজন সাধন করে এটা তো আমি জানি না তুমি করছি কি পাশের গ্রামে গুরু আইছে এনে গেছে গিয়া দেখে ভক্তরা মিল্লা উনারে গোসল করাইয়া সুন্দর কইরা ঠান্ডা পানি দিয়া গোসল করাইয়া ফ্রিজের থেকে বড় পাইন না সুন্দর কইরা এই লেবুর শরবত মালটার শরবত চিনির শরবত এই এক এক রকমের ট্যাঙের শরবত এক এক রকমের শরবত বানাইয়া ঠান্ডা পানি দিয়া সুন্দর কইরা উনারে খাওয়াইতাছে তারপর ঠান্ডা পানি দিয়া সুন্দর কইরা উনার শরীর মুছাইয়া উনার পাও মুছাইয়া 10-12 জনে সমানে বাতাস করতেছে এখন শিষ্য কয় তাহলে গুরুর ভজন সাধন মনে এমনি করে তা উনি করছে কি বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর কয়েক মাস পরে উনার গুরুরে দাওয়াত দিছে যে গুরুজি আমার তো খুব ইচ্ছা আপনার একটু ভজন সাধন করবো আমি তো ভজন শিখাইছি আপনার একটু ভজন সাধন করব এখন আপনি যদি দয়া করে আমার বাড়িতে একটু আসেন তো গুরু তো ভক্তের ডাকে সাড়া দিয়া তো ভক্তের বাড়িতে গেছে যাওয়ার পরে গুরুরে বসাইয়া সুন্দর করে ফ্রিজের থেকে বড় পাইনা শরীর মুছাইয়া ঠান্ডা পানি দিয়া পাও টাও ধোয়াইয়া এই শরবত টরবত ঠান্ডা পানির খাওয়াইয়া 10-12 জনে যখন বাতাস দিছে নি গুরু তো গেছে মইরা
এখন গুরু যে মরছে কারণ আছে তো, কারণ ওই পাশের গ্রামে যে গুরু আইছিল হ্যাঁ আইছিল চৈত মাসে, আর এই গুরুরে আনছিল মাঘ মাসে। পাশের গ্রামের গুরুরে আনছিল চৈত মাসে, আর এই গুরুরে আনছিল মাঘ মাসে। এখন ভক্ত কান্দে আর কয় আমার ভজনে গুরু টিকতে। আজকে আপনি তো অনেক ভজন সাধন করেন গুরুজি, তা আপনি ভজনে টিকবেন কিনা সামনে এটা তো একটু দেখার দরকার আছে। কারণ বাকি ওলাই যদি নগদলারে ঠেলে তাহলে সেখানে আর কি বলার থাকে। আমি শরীয়তের একজন আলেম, আমাকে বলেন যে এখানে সব আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনি দাওয়াতটা দেন কারে? কারণ আমি বলছি ওই যে ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরে তোরা, নবীর দিনে আইরে। শুনেন, কারবালার প্রান্তরে যারা ইমাম হুসাইনকে হত্যা করেছিল তারাও কিন্তু মুসলমান ছিল, তাদেরও কিন্তু মুখে দাঁড়িয়ে ছিল, তারাও কিন্তু বলেছিল তাড়াতাড়ি হোসেনের কল্লা কেটে আমরা আসরের নামাজ পড়ব। কি তারা মুসলমান ছিল না? তারা নবীর কি, নবী যাকে ভালোবাসতো, নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরাকে তারা হত্যা করে তারা আসরের নামাজ পড়বে, তাদের নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। ইসলামের দাওয়াতটা কাদেরকে দিতাছি এটা আপনি জ্ঞানী মানুষ, আপনার তো বুঝার কোনো বাকি নাই। এখানে কালেমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কালেমাটা বিশ্বাস করতে হবে, কালেমাটা স্থাপন করতে হবে, আমার নবীকে বিশ্বাস করতে হবে, নবীর আইনকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, এগুলাকে বিশ্বাস করতে হবে। এখন যারা করে না, মুখে মুখে শেখ ফরিদ পুগলতলায় ইট, আমি তাদের জন্য তাদেরকে দাওয়াত দিছি যে নবীর দিনে আইরে তোরা, নবীর দিনে এটা হলো সংক্ষেপে দাওয়াত। কারণ ইসলামের মধ্যে ভালোবাসা দিয়ে আনার একটা কৌশল আছে, ভালোবাসা দিয়ে আনা যায়, কাউকে টাইনা হেসরায়া জোর করে ইসলামের পথে আনা যায় না। তাই আমি ভালোবাসার ডাক দিছি, ওই মতে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরা তোরা, নবীর দিনে আয়। এখন একটা গান করলেন, সুন্দর একটি গান, নামাজ পড়ি মনে করি অজু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই। নাপাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়ে অজু করলে তাতে কি পাক হয়? জানলে বলে সত্য বিষয়, কোন পানিতে অজু হই। আমার কয় সামনে আছে পদ্মা নদী, পদ্মা নদীর মধ্যে আমি নাপাক অবস্থায় লুঙ্গি আর গামছা নিয়ে যদি পদ্মা নদীর মধ্যে গিয়া গোসল করি, গোসল করার পর আমি যে লুঙ্গিটার এই ইটা গামছাটা যে ধরলাম, এটা কি নাপাক হয়ে গেল না? সবচাইতে বড় কথা হলো মন পরিষ্কার যদি তোমার থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে যে নিয়ত দিয়ে দিছে, ওই নিয়ত অনুযায়ী যদি আপনি সবকিছু কাজ করেন, আপনি ওযু করেন, তাহলে আপনার শরীর আর অপবিত্র থাকবে না। আপনি যদি গোসল করেন একই পানিতে, সবাই গোসল করে, সবাই গোসল করে, কিন্তু এখানে হিন্দুও গোসল করে, মুসলিমও গোসল করে, সব মানুষই গোসল করে, কিন্তু পাক পবিত্রতা এটা হলো একটা ইমানের অঙ্গ। এই ইমানের অঙ্গটা আপনার আগে ঠিক রাখতে হবে। যদি আপনি শরীয়ত করেন তাহলে এটা আপনার ঠিক রাখতে হবে। ভাই আমি তো মারিফতের ফকির, আবার তো কোনো বেড়াগোড়া নাই। শরীয়ত হলো শক্ত বিষয়, শরীয়তের মধ্যে বেড়াগোড়া আছে, আপনার বেড়াগোড়া নাই, আপনি সব জায়গায় যে যাইতে পারবেন বিষয়টা এরকম না। আপনার বেড়াগোড়া মাইন নাই, আপনার সব জায়গায় যেতে হবে, কারণ এই শরীয়ত না মাইনা আপনি কোথাও যাইতে পারবেন না। শরীয়ত ছাড়া আপনি একা মারফত করতে পারবেন না। শরীয়ত ছাড়া যে মারফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। তাই উভয়ের জন্য উভয়ের যেটা দরকার আছে, আপনি যেখানে খুশি সেখানে যান, আমার কোনো সমস্যা নাই। খালি আমার নামাজটা, রোজাটা আর আল্লাহর নবী যা যা বলে দিছে এইগুলা যদি আপনি মানেন, আপনি গিয়া জঙ্গলে গিয়া ঘুমান, এটা আমার দেখার বিষয়। একটা গান গাই, আমায় যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই করে ভুলি নাই
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, রোজা নামাজ নিয়ে আসছে। আমার নবীর উপরে যখন 40 বছর পরে 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হয়েছে, আমার শরীয়তটা নাকি তখন থেকে শুরু। আর ওনার মারফত অনেক আগের থেকে শুরু, এর আগে অনেক ওনার মারফত ছিল। শুনেন ফকির সাহেব, একটা কথা বলি, আপনি শুনেন। বিষয়টা হলো, এই যে যা দেখতেছেন সবকিছু আমার শরীয়ত। এই যে লাইট, এটা আমার শরীয়ত। এই যে মানুষগুলো দেখতেছেন পাওয়ার দিয়া, চোখের পাওয়ার দিয়া, এগুলো সব আমার শরীয়ত। আপনি যে বেহালা দিয়া গান গাইতেছেন, এটাও আমার শরীয়ত। আপনি যে ঢোল দিয়া গান গাইতেছেন, সেটাও আমার শরীয়ত। আপনি যে পোশাক পরে গান গাইতেছেন, সেটাও আমার শরীয়ত। এই শরীয়তটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর থেকে নূর খসে পড়ে, নূর সৃষ্টি করে, তার নাম হলো মুহাম্মদী নূর। ওই মুহাম্মদী নূর যখন সৃষ্টি করছে, তখন থেকে আবার শরীয়ত। আমার শরীয়তটা ছিল, আছে এবং থাকবে। শরীয়ত ছাড়া কোনো কিছু নাই। আপনি মারিফত করেন, ভালো কথা। আমি আগেও বলেছি, এখনো বলি, মারফত ভালো বিষয়। মারফত আমি করি, কারণ আমি যার কাছে বায়াত হয়েছি তিনি আমার মুর্শেদ মাওলানা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী। ওনার নামের আগে মাওলানা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী মাওলানা কিন্তু আছে। যেখানে শরীয়ত নাই, ওইখানে আপনার মারফতের কোনো কিছুই। শরীয়তটা আপনার সাথে রেখেই আপনার মারিফত করতে হবে, এটাই নিয়ম। এবার আপনি যেখানে খুশি সেখানে যান, সেটা আমার দেখার বিষয়টা। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করে গেছেন, তিনি যা বলে গেছেন, ওইগুলো সবকিছু আপনার মানতে হবে এবং জানতে হবে। পরীক্ষা তো আপনি আমারে নিবেন, কারণ আপনি বলতেছেন যে কি শিখাইলে এতদিন পর, এটা আপনি ট্রাই করবেন। পরীক্ষা দেওয়ার জন্যই তো আজকে আমি আইছি। হ্যাঁ, আমি জানি তো আজকে আমার মাস্টারের লাগে যে গান, এটা আমি যাই না শুই না, তারপর আইছি। কারণ আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্যই আজকে আমি আসছি। তা আপনি বুঝবেন না, জানবেন না, এটা জানানোর জন্য, এটা পরীক্ষা দেওয়ার জন্যই তো আপনার কাছে আসছি। এখন আপনি কত নাম্বার দেন, এটা হলো পরেরটা, পরের বিষয়। আমার পরীক্ষা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খালি দিয়ে আসি। বিষয়টা হলো, গান করলেন খুব সুন্দর করে গান, নামাজ পড়ি মনে করি অজু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই, নামাজে মন বসে কই, পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি। রজ্জম আলী দেওয়ান সাহেবের এই গানটা কিন্তু প্রশ্নবোধক গান। আস্তে, গানটা হলো প্রশ্নবোধক গান। গানের মধ্যে যে কথাগুলো আছে, এগুলা যে শরীয়ত গায়, তার জিজ্ঞাসা করা হয়েছে। নামাজ পড়ি মনে করি অজু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই, নামাজে মন বসে কই, না পাক পানিতে জন্ম হয় ইহা শরীয়তে কয়, পানি দিয়া উজু করলে তাতে কি পাক হয়, জানলে বলো সত্য বিষয়, কিসে পাক পবিত্র হই। পাক পানিতে অজু হয় শুনি, কোথায় মিলে সেই পানি, নদীর পানি অপবিত্র বলতেছে জ্ঞানী, জানলে বলো ইহার মাইনি, কিসে পাক পবিত্র হই। গেল না মনের গন্ডগোল, বাদ্য বিষম গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজের কি ফল। রজব কয় তার জনম বিফল, আসল নামাজ হইল কই। নামাজের গুণাগুণ ফলাফল বলে আমি শেষ করতে পারবো না। দেখেন, আমার নবীর একজন
সাহাবা ছিলেন। আপনারা সবাই জানেন ভাই, তার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। আমি সবার জানাই ওই আব্দুল্লাহ আনসারী, তিনি ছোট বাজান আপনারা। ওই আব্দুল্লাহ আনসারী তিনি তার স্ত্রী এক কাপড়ে নামাজ পড়তো। কেন পড়তো? কারণ তাদের কোনো জামা কাপড় ছিল না। তারা যে ঘরে থাকতো, ভাঙা চূড়া একটা ঘর, ঘরের মধ্যে গর্ত কইরা তারপরে তারা একজন জামা কাপড় খুলে ওই গর্তের মধ্যে বসতো। স্বামী যখন জামা কাপড় খুলে ওই গর্তের মধ্যে বসতো, স্ত্রী তখন ওই জামা পরে নামাজ পড়তো। আবার স্ত্রী যখন জামা কাপড় খুলে তার স্বামীকে দিত, তার স্বামী ওই জামা কাপড় পরে আবার মসজিদে যাইতো নামাজ পড়ার জন্য। মসজিদে নববীতে প্রতিদিন যায়, নামাজ পড়ে, কিন্তু মুনাজাত যখন ধরে তখন আব্দুল্লাহ আনসারী চলে আসে। এই ঘটনা দেখে মাওলাই আলী করিমুল্লাহ ওয়াজহু এবং আবু বকর সিদ্দিক আমার নবীকে বলে, ওগো নবী, আপনারে জানাই আপনার একজন সাহাবা আছে, সে প্রতিদিন আসে নামাজ পড়ে কিন্তু মুনাজাত ধরে না। এই কথা শুনিয়াই আমার নবী বললেন, কি ঘটনা? আমার নবী এই কথা শুনিয়া বলে, সাহাবাদের ধারে, শোনো শোনো ওরে আলী, আমি বলতেছি তোমারে নিয়ে আজকে যাব আমি, তোমাদের নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি। আমি জিজ্ঞেস করব তারে কেন সে নামাজ এত তাড়াতাড়ি করে পড়ে, চলে আসে বাড়ির দিকে, মুনাজাত ধরে না রে। আমার দয়াল নবী যখন কি করিল, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেল, নামাজ শেষে গিয়া ডাক দেয়। আব্দুল্লাহ আনসারী দরজা খোলে না। না খোলার পর কিছুক্ষণ পর দরজা খুলল, আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি গেলেন রাগ হইয়া। আমার দিনের নবী দাঁড়াইয়া আছে তোমার দরজার সামনে, তুমি কি কথা শোনো না? বলতেছি খুলিয়া। এই মাওলাই আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি রাগ হয়ে গেলেন, বলতেছে এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, তোমরা কেউই ঘরের থেকে কোনো শব্দ করো না, দরজা খোলো না, কারণটা কি? আমাদের দিনের নবী আয়েশা তোমার দরজার সামনে দাঁড়ায় রয়েছে। দুই চোখের পানি ছেড়ে তিনি বলতেছে, আমার দয়াল নবী, আমার ভুল হয়ে গেছে, আমি সময় মতো আপনার ডাকটা শুনেছি কিন্তু আমি দরজাটা খুলতে পারি নাই। আমার নবী বলে, তুমি প্রতিদিন নামাজ পড়ো, মুনাজাত ধরার সময় তুমি বাড়ির দিকে চলে আসো, মুনাজাত ধরো না। হযরত আলী, আবু বকর সিদ্দিক আরো অনেকেই দেখেছে এবং আমার কাছে বলেছে, কারণটা কি? তখন বলল, হে দয়াল নবী, আমি আপনার কাছে বলি, আমি আমার স্ত্রী আমরা দুজন খুবই গরিব মানুষ, আমাদের কোনো কিছু নাই, ঘরের মধ্যে একটা গর্ত, ওই গর্তের মধ্যে আমার স্ত্রী যখন কাপড় চোপড় খুলে আমাকে দেয়, আমি ওই কাপড় পরে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে পরে যখন মুনাজাত ধরা হয় তখন মুনাজাতটা ধরি না, কারণ তাড়াতাড়ি এসে এই কাপড়টা খুলে আমার স্ত্রী কি দিলে সে এই কাপড় পরে নামাজ পড়ে। এই জন্য দয়াল নবী আমি মুনাজাতটা ধরতে পারি না, আমি আমার বাড়িটা একটু দূরে, আমি তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসি। আর দরজার কাছে আপনি দাঁড়িয়েছিলেন, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি শুনেছি, কিন্তু দরজাটা খুলতে পারি নাই, কারণ আমার কাপড় চোপড় খুলে আমার স্ত্রীকে যখন দিয়েছি আমি গর্তের মধ্যে বসেছিলাম, আমার স্ত্রী ওই কাপড় পরে নামাজ পড়েছে, তাই আমি উলঙ্গ অবস্থায় আপনার সামনে আসতে পারি। আপনি আমাকে ক্ষমা করে দেন। দয়াল নবী চোখের পানি ছেড়ে বলল, তোমার নামাজের প্রতি এত ভালোবাসা, তোমার স্ত্রীর এত ভালোবাসা, আমি আজ থেকে দোয়া করে দিলাম, মদিনার মধ্যে আজ থেকে নামাজ হবে, কোনো মুনাজাত হবে না। আচ্ছা, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না, সে নবী কি নামাজ না পড়লে হইতো না? সে নবী রোজা না করলে হইতো না? তাহলে নবী কেন রোজা করলেন? নবী কেন নামাজ পড়লেন? নবী নবীর উম্মতদেরকে শিক্ষা দিলেন কেন যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, যাকাত দিতে হবে? এটা কেন করলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কেন করলেন? এখন নামাজের মধ্যে এই ফলটা আপনি পাবেন যখন এই পৃথিবী থেকে চলে যাবেন। বাড়ি গাড়ি টাকা করি আপনার সঙ্গে কিছু
যাবে না, নামাজ পড়লে ফল পাইবেন, পাবেন জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ পড়লে আপনি যে ফলটা পাবেন সেটা হলো জান্নাতের ঠিকানা। আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন আল্লাহ পাকের, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি মারফত করেন, কিন্তু আপনি নামাজটা পড়েন কিনা সেটাও আমার জানার দরকার। তাই তো গানের মধ্যে যেই কথা বলেছে আমি ছোট্ট করে রাখলাম কথা, আরেকটি প্রশ্ন করে আমার কাছে, শুনলাম তার মূল বারতা, প্রশ্ন করে আমার কাছে কঠিন করে ভাই। প্রথম প্রশ্নে কোরআন থেকে, ফকির সাহেব দেখছেন নি তাই? হ্যাঁ, আমারে প্রথম থেকেই ধরে লাইছে একবারে, কোরআন থেকেই প্রশ্ন। এখন কোরআনের মধ্যে খতম কয়টা, কি কি, এটার নাম বলতে হবে। কোরআনের মধ্যে কোরআন খতম কয় প্রকার? কোরআন খতম হয় 5 প্রকার। কি কি? যেমন সূরা খতম আছে, পারা খতম আছে, তারপর সগীরা খতম আছে, তারাবি খতম আছে, জালালি খতম আছে। 5 প্রকার খতম, সূরা খতম, তারাবি খতম, পারা খতম, সগীরা খতম, জালালি খতম। এগুলো আমার কোরআন শরীফের মধ্যে আছে। এখন আপনি গানের ভাষায় বলেছেন, নবী তরু শাখা আলী হাসান বসি পহেলা কলি, 14 সিঁড়ির পর ফুটিল খাজা উসমান হারুনি। আপনি ওই মারফত করেন। তাইলে যেই মারফত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহুকে ডান হাত উঁচু করে বলেছিল, মান কুতু মাওলা ফাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলী ও তার মাওলা। আপনি সেই মারফত করেন। তাহলে সেই মারফত যদি আপনি করে থাকেন, তাহলে এখান থেকে আমার একটু জানার বিষয়, আপনি বলবেন আমার আলী করিমুল্লাহ ওয়াজহু, উনার কাছে এই মারফত বিষয়ে একজন ব্যক্তি গেলেন, গিয়া বললেন, হে হযরত আলী, আমি জানি আপনি মারফতের একজন চেরাগ, আপনার কাছে মারফত, আমি কিছু শিক্ষা চাই। কি শিক্ষা? মারফত যে বিষয়টা, এটা আমি দেখতে চাই। মারফতের যে বিষয়টা, এটা আমি ধরতে চাই। মারফতের যে বিষয়টা, এটা আমি একটু এই বিষয় নিয়ে আপনার সাথে আলাপ আলোচনা করতে চাই। আপনি আমাকে এই বিষয়ে কিছু শিক্ষা দেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তার মুখে কিছু জবাব না দিয়া, তার যে কাঁধে ছিল তরবারি যখন বের করলো, বের করার পর ওই তরবারির খাপ থেকে 3টা কাগজের টুকরা মাটিতে পড়লো। আর ওই মাটিতে পড়ার সাথে সাথে ওই ব্যক্তি উঠাইলো। উঠানোর পর ওই ব্যক্তি মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজহুকে বললেন যে, আমি সবকিছু পাইয়া গেছি, আর কোনো কিছু পাওয়ার আমার দরকার নেই। আমি শুধু জানতে চাই মাওলানা আলী কাছে গেল কে, এবং তিনি এই প্রশ্ন করার পর মাওলানা আলী মুখে জবাব দিল না, না দিয়া ওই যে তরবারি, জুলফিকার তরবারিটা যখন টান দিলেন, তরবারির খাপ থেকে 3 টুকরা কাগজ পড়লেন। 3 টুকরা কাগজের মধ্যে কি লেখা ছিল, যার কারণে ওইটা পয়রা ওই ব্যক্তি বলল যে, আমি সবকিছু পেয়ে গেছি, আমার আর কোনো কিছু পাওয়ার দরকার নাই। এবং এই কাগজ 3টা হযরত আলীকে কে দিয়েছিল? এটাই আপনার কাছে প্রশ্ন। আশা করি সুন্দর করে আমাকে জবাব
প্রশ্নের জবাব করে গেলেন। জবাবের আর কোনো অভাব রাখলেন না। সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান রেখেছিলাম, এই প্রশ্নটি আপনারে আমি করি নাই, গানটা আমি গাইছি। এরপরও উজানির মা হইয়া জন উজায় উজায় প্রশ্নের জবাব দিছেন, এটা আমার জন্য ভালোই হয়েছে। এই জন্য আপনারে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। কয় মারফতের ফকিন্নি বলে কি বলে কি, আবার কয় মারফতের ফকির ভাই। আমি কথায় আর কাজে মিল পাই না। হ্যাঁ আমরাও পাই না, আমরাও পাই না। আপনি নির্ধারিত করে একটা কিছু বললেন, আমার ফকিন্নি কইলে ফকিন্নি কইল, আর ফকির ভাই কইলে ভাই কইল। মারফতের ফকিন্নি আছে। আপনি কি গান গান নাই মাপাগুলির দরবারে? আপনি কি গান গান নাই মধুরমার দরবারে? আপনি কি গান গান নাই লাইলির মার দরবারে? হ্যাঁ, আপনি গান গান নাই মা মধুমালার দরবারে? কি কইতাম। এবার আমারে খুব জারি জুরি দিছি, আমি তো চাই এইটা। লিপি সরকারের লোকে জারি জুরি দিয়ে গান যে গাইতে পারে হে এলো শিল্পী। আর নাইলে লিপি সরকার এরে বয়াতি শিল্পীর খাতা ধরে না। হ্যাঁ হ্যাঁ, এতদিনে দেখলাম আলেম সাহেব পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেক কথা বলে গেছে। আমি বলেছিলাম আপনি অপবিত্র, মাফ করবেন, একটু ভাঙ্গেই কই। স্বামী স্ত্রী দুইজন সহবাস করলেন, রাত্রে সকালবেলা গেলেন গোসল করতে, গামছাটা লুঙ্গিটা কান্দে নিয়ে। তা আপনি তো অপবিত্র, তাই আপনি যেটা ধরলেন ওইটাও তো অপবিত্র হয়ে গেল। আবার ওই জিনিসটাই আপনি ব্যবহার করলেন, তা আপনি কি পবিত্র হইলেন নাকি হইলেন না? ও বাবা, এটা কি আমি খারাপ কথা কইছি? না 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 না, কখনো। এটার প্রতি উত্তরে আসলো কয় মন পরিষ্কার থাকলে তার সব কিছু পরিষ্কার। কথা সত্য। এই স্বপন, বাদাম বুট খাইও না, স্টেজ নষ্ট করো না। কথা কি কই শোনো। বাদামের বন্ধু কইতেছে। এ বাবা রাখ, বাদামের বন্ধু কইতেছে। রাখ রাখ, চেতালাইছে চেতালাইছে, রাখ কিছু কই না। আপনাকে মন পরিষ্কার থাকলে যদি সব কিছু পরিষ্কার হয়, বেদবি মাফ করবেন। নামাজে বসলেন, সেজদায় গেলেন, প্রকৃতির ডাক কোন শোনায় পরে তার নাই ঠিক ঠিকানা। হায় হায়, আমার নামাজ তো ভাঙ্গা গেছে গা, এই অজু তো ভাঙ্গা গেছে গা নাকি? কি করলেন? আবার নামাজটা শেষ করে দিলেন, পড়লেন না। আইসা নতুন করে আবার অজু করলেন। অজু কইরা কি করলেন? হাত ধুইলেন, মুখ ধুইলেন, নাক ধুইলেন, কুলি করলেন, সব কিছুই আপনি নিয়মকানুন করলেন। কিন্তু গিয়া নামাজে বসলেন, কিন্তু যেই জায়গা দিয়া দুর্গন্ধ বাইর হইছে ওই জায়গাটা ধোয়ার কোনো খবর নেই। হ্যালো, ফর্মা পাঠায় কাম হয় না, দয়াল নিজেই তো। তাহলে বাবা আমি কি কথাটা কি খারাপ কইছি? না 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 না, এটা সত্য কথা না? সত্য কথা। তাইলে আপনাকে মনটা পরিষ্কার হইলো কই?
ঘোরার খবর ঘোরার খবর। ও আলেম সাহেব, মন পরিষ্কার কোন দিক দিয়ে হইল? সব কিছু ধুইলেন, নির্দোষীরে ধুইয়া ঠান্ডা পানি দিয়া শীতের দিনে কি করে লেলেন, আর যেই জায়গাটা দোষী এরে ঠিক ভালোই রাখলেন। এই যদি আপনাকে বিচার হয় তো হইলো হইলো, আমার কি রাগ। গান একটা শুনতে পারলাম, ইসলাম সরকার সাহেব আমাদের এই বাউল জগতের একটা মাথা। হ্যাঁ, ভেবে বলে ইসলাম সরকার কি 130 ফরজ জানিয়া, ইসলাম সরকার কয় ভাবিয়া 130 ফরজ জানিয়া। এই রাগ কাজটা কথা কম পরে আপনি কইেন তো 130 ফরজ আমাকে মিলিয়ে দিন। আরে বাবা রে বাবা। আমরা আমল করব। এক, এটা আপনার কথার থেকে পেশ। আমরা জানি 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, 30টা রোজা রাখলে 30টা ফরজ, এইভাবে স্বামী স্ত্রী সহবাসে 13 ফরজ। বাকি ফরজগুলো আপনি একটু মিলাই দিন। আরেকটা কথা, এই ফরজ নিয়া 4 কুরসি মানে 4 জন ব্যক্তি, এই 4 কুরসি 4 জন ব্যক্তি তারা ফরজে গণ্য হইল কেমনি? মন দিয়া শুনেন কি কইতাছি। কই আজকে পাইছি মাস্টার, আমি নাকি মাস্টার? মাস্টার হইলাম কবে আবার? আমরা জানতে হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আমি মাস্টার। কই আপনি যা কিছু করেন না কেন আমার শরীয়ত মানতে এবারে কয় কি বেকলি। এই পর্যন্ত 3 স্টেজ করে গান হয়ে গেল, আমি এই পর্যন্ত কি কইছি আমি শরীয়ত মানি না, আমি শরীয়ত করি না, আমি শরীয়ত মানি না? বাবা বলছি আমি এই না কথা। না না, আরে শরীয়ত করতে হয়, শরীয়ত করতে হয়। যেমন প্রাইমারিতে পড়তে গেলে আপনি কি সারা জীবন কি ওয়ানেই থাকবেন? আপনারা বলেন ওয়ানে থাকবেন সারা জীবন? 1 পাস করতে হবে, 2 পাস করতে হবে, 3 পাস করতে হবে, 4 পাস করতে হবে, 6 পাস করতে হবে, 7, 8, 9, 10 পাস করে তারপরে আইএ বিএ এমএ পড়তে হবে। কে ঠিক কিনা? আমি মারফত করি, আমি যে মাস্টার। তুমি সত্য কথা কইছো, আমি শরীয়ত মানি, কিন্তু শরীয়ত হলো প্রাইমারি স্কুল, শরীয়ত হলো প্রাইমারি স্কুল। আমি যদি আবার তোমার সেই প্রাইমারি স্কুলে আসি, আমি শিখতে আসবো না, তোমাদেরকে শিক্ষা দিতে আসবো। একজন প্রিন্সিপাল মাস্টার হইয়া আমি তোমাদেরকে শিক্ষা দিতে আসবো। কয় আমার শরীয়ত মানেন? আমি মানি, আমি শরীয়ত করছি। কয় শরীয়ত নামাজ, নামাজ হইল বেহেশতের চাবি। বেহেশতের চাবি বলে নামাজ, চাবির ব্যবসাও ধরছে। এই নামাজ যদি বেহেশতের চাবি হয়, মারফত হইল বেহেশতের তালা তালা তালা। আর ওই তোমার চাবির ভিতরে যদি ধার থাকে তাহলে এই তালা খুলতে পারবা, নাইলে খুলতে পারবা না। আর এই চাবি ধার দিতে হইলে কামেল একজন মুর্শিদ, কামেল একজন দয়াল, কামেল একজন গুরুর কাছে যাইতে হবে। আরে বাবা রে বাবা। এরপরে যদি তালা খুলতে পারো, আর নাইলে কাম হবে না। শরীয়ত মানিয়া করো এবাদত। একটা গান গাইয়া লই ধরো। যার তার ভজনা করো, কামেল পীরের সঙ্গ করো থাকিয়া মন, এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। কামেল পীরের সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো থাকিয়া মন, এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ
তালাশ করো তারে। বাজার করিলে সালাত বন্দিগি সর্ব এই যে নামাজ বেহেশতের চাবি, আপনার তো শরীয়তের আলেম, পবিত্র কোরআনের ভিতরে কোন জায়গায় দেখায়েন তো, বলে ওই জায়গায় নামাজের কথা উল্লেখ করা আছে। এই যে নামাজ লয়ে দেয় তো টানাটানি হেসরাহেসরি করতেছেন, আপনি বললেন যদি জানা থাকে আর কি। কামেল পীরের সঙ্গ করো, কামেল পীরের সঙ্গ করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে রে, তালাশ করো তারে। বাজান করিলে সালাত বন্দিগি সর্বঙ্গে হবে নাকি, ওরে করিলে সালাত বন্দিগি সর্বঙ্গে হবে নাকি, বিনয় করে ডাকছে থাকি আইরে আমার ঘরে। করিলে সালাত বন্দিগি সর্বঙ্গে হবে নাকি, বিনয় করে ডাকছে থাকি আইরে আমার ঘরে। থাক যাবে থাকে মিশে বাতাস যাবে উড়ে, ওই ভোলা মন মন আমার যাবে থাকে মিশে বাতাস যাবে, ও তোর আতশে আপ জ্বালাইবে, আতশে আপ জ্বালাইবে রুহ যাবে শূন্য কারে, তালাশ করো তারে রে, তালাশ করো তারে। কেন রে মন মক্কা যাইবা আপন ঘরে আছে কাবা, অতি শুলে মন হলো বা দিন দরিয়ার পারে। কেন রে মন মক্কা যাইবা আপন ঘরে আছে কাবা, অতি শুলে মন হলো বা দিন দরিয়ার পারে। দেহের মাঝে রই মদিনা কেন যাবে দূরে, অনেকে বলতে পারে এটা কি কথা কইলো, কেন রে মন মক্কা যাবা আপন ঘরে আসে কাবা, অতি শুলে মন লোবা দিল দরিয়ার পারে। দেহের মাঝে রয় মদিনা কেন যাবে দূরে, চোখ বুজিয়া দেখ চাহিয়া ফেরেশতারা সেজদা করে, ৭০,০০০ ফেরেশতা মিল্লা সেজদা করেছিল না আদমের পায়, কে একজনে করলো না, একজনে করলো না, সে হলো কে মকরম আবেদ, এখন হয়েছে শয়তান। এই মানুষের পায়ে সেজদা করো, তাই তো মানুষ বুঝলেই তো মানুষ হইবা, যার ইনসাফ আছে হ্যাঁ এলো ইনসাফ। লালন সাইজি বলছে কি, মানুষ বুঝিলে সোনার মানুষ, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ সারা তুই মূল হারাবি, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, একজন দয়াল বুঝিলে সোনার মানুষ হবি। মানুষকে বুঝতে হবে, মানুষকে। এ বাসিয়ালা ভাই কি হয়েছে আপনার, আপনারা তো আমার মেন শ্রোতা,
এই লাইভ এতটি দেওয়ার দরকারটা কি? নতুন করে কি আবার নামকরণ লাগবো? এতগুলা মিডিয়া আসছে, নাকি তোমরাও ব্যবসা শুরু করে দিছো? তোমাকে ইউটিউবের ব্যবসার জন্য আজকে বাউল গানের এই অবস্থা, ঠিক কিনা? বাউল শিল্পী একজন নারী, নাম বলবো না, মামলা খাইয়া ঘুরতাছে, হাজিরা দেয় মাসে মাসে। শরীয়ত বয়াতি জেল খাইতে এলো এই ইউটিউবের কারণে। এরা করে কি, মেন কথাগুলো ছাটাই পাটাই করে কাইটা যেটা দিয়ে মাল কামাইতে পারবো ওই জিনিসটাই ভাইরাল করে ছেড়ে দেয়। এই জন্য কাজল দেওয়ান, শাহ আলম সরকার, আবুল সরকার যারা আছে একটা মিডিয়াও রাখতে দেয় না স্টেজের ভিতরে। তারা আমাদের ক্ষতি করে। কেন এমন মক্কা যাবা? আপন ঘরে আছে কাবা। কাবাকে আপনার ঘরের ভিতরে কাবা আছে। শাহ আলম সরকারের একটি গান আছে, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ঘরের ভিতরে আপনার কাবা, ঘরের ভিতরে আপনার মদিনা। এই কাবা আর এই মদিনা যে ভসবে না, ওই কাবাই গেলে কি লাভ হইব? হ্যাঁ, মাকে বাবাকে বয়স হয়ে গেছে গা, চলতে পারে না, অনেক টানা হেসরা করতে পারে না, নিয়াত দিয়াই একটা সরকার ভালো ব্যবস্থা করে দিছে বৃদ্ধাশ্রম। খাইয়া না খাইয়া মা বাবার দিন কাটে, আর টাকা জমাইয়া বউ লইয়া হজ করতে যাও গা মক্কার ঘরে। এই হজ কবুল করবো? হ্যাঁ, আগে ভজো, ওই যে ঘরের ভিতরে মক্কা মদিনা তাদেরকে সেবা করো, তাদেরকে ভজো। বাবা মা বেশি কিছু চাই না তোমাদের কাছ থেকে, ধন সম্পদ টাকা পয়সা কিছু চাই না, শুধু ঘরে যাইয়া দূর থেকে যাইয়া মাকে জড়াই দেবো, মা তুমি কেমন আছো? মার মনটা কত খুশি হয়ে যাবে। বাবাকে বুকে জড়াইয়া বলবে সন্তান, বাবা তুমি ভালো আছো, তোমার শরীরটা কি ভালো? বাবার মন দিল সব খুশি হয়ে যাবে। ধন সম্পদ লাগে? ধন সম্পদ লাগে না। তাই এগুলো হলো মারিফতের যারা সূক্ষ্ম একজন জ্ঞানী, তারাই করে এই কাজগুলো। কবি জালালের শুভবাণী, আভায়াতের পানি, এই দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে? কবি জালালের শুভবাণী, আভায়াতের পানি, দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে? সারা বান্ত হুরা খাইয়া যাবি আমার পুরে, ও ভোলা মন মনামা একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, আদম যাতে পড়লে সারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। বন্ধুগণ ভাবে ভাবে বাবের কথা করিব পুরন, এইভাবে কথা বলে হাইরে বন্ধুগণ
করিব পূরণ। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা বাইরে আসরের ভিতরে রে বড় ভাবলা গাইয়া গেলি মনে রে আমার, ভাবলা গাইয়া গেলি মনে। একটা কথা কয়ে যে ভাই লজ্জা দিয়া গেছে, দাঁড়ান ভাই। কয়েক ভক্ত নতুন গুরু ধরছে, এই গুরুর সেবা যত্ন কেমন কইরা করতে হয় নাকি জানে না। তো প্রথমবার গেছে মতো ভালো মন্দ খাওয়াইছে, খাইছে, কয় ভাবছে এইটাই মনে হয় সেবা যত্ন। তখন গেছিল চৈত্র মাসে, পরের বারে নাকি মাঘ মাসে গেছে। যাওয়ার পরে নাকি ফ্রিজেতে ঠান্ডা পানি লইয়া একেরা আত মুখ ধোয়াইয়া বাতাস বাতাস কইরা এসি ছাইরা ফ্যান ছাইরা এমন সেবাই করছে, একেবারে গুরু নাকি মইরেই গেছে গা। পেটটি দিয়ে রইছে। আপনি যে গপ্প কইবেন একটু মাপ কাঠি দিয়া গপ্প কইবেন না, বলে এটা টিকসই হবে কিনা। হ্যাঁ, দুই বাচ্চায় ঝগড়া লেগে, এই দুই বাচ্চায় গল্প করে, কয়ে জানোস না আমার দাদার 3 তলা একটা পুষ্কুনি ছিল। আরে বাবা রে। আচ্ছা 3 তলা কি পুষ্কুনি হয়? তো ওইটাই বুদ্ধি করে কয়ে, হ্যাঁ আমি তো ঠকে গেলাম, আমি কি করুম রে এখন? এই বুদ্ধি করে কয়ে লাইছে, কয় আরে বেটা তুইও জানোস আমার দাদা একটা বাঘ পালতো 120 হাত। আচ্ছা আপনারা এই কোন এই 120 হাত কি বাঘ হয়? এটা আজাইরা বানাইন না গল্প না? আজ পর্যন্ত কোনো দলিলে কি পাইছেন কোন আল্লাহর ওলি এরকম সেবা যত্ন করে তারা বিদায় নিয়ে গেছে? কি বাবা, যে অলির দরবারে আসছেন আজকে গান গাইতে, চাইয়া দেখেন 390তম। হ্যাঁ, এটা কি খাম খালি কথা? এই অলির দরবারে দাঁড়াইয়া গান গাইয়া এই অলি গো নামে এই ধরনের কথাবার্তা যদি কয়, এগুলা কি সহ্য হয়? হ্যাঁ, সহ্য হয় না। তাই কি জানেন কালুসা কি বলেছেন একটি গানের ভিতরে বলেছেন, নিরিগ বান্দরে নয়নে নিরিগ বান্দরে দুই নয়নে ভুইল না মন তারে নিরিগ নিরিগ বান্দরে দুই নয়নে ভুইল না মনে তাহারে, ওই নাম ভুল করিলে যা বীরে মারা পরবীরে বিষম ফেরি। বন্ধুগণ আমি ভাবের কথা জোড়া গাথা করিব আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। বলেন বলেন ফকির সাহেব বলেন নাই আমারে, মাওলাই আলীর কাছে এক ব্যক্তি গিয়েছিল কি বা দরকারে, যাইয়া বলে ওগো হুজুর আপনারে জানাই আমারে মারফত দেখান, বলি আপনার ঠাই মারফত দেখান, আমাকে মারফত দেখান, আমি মারফত দেখতে চাই, আমি মারফত বসতে চাই। তখন মারফত দেখাইলো, কথা বলল না। কথা না বলে তার কোমরের ভিতরে ছিল জুলফিকার, একটা খাপের ভিতরে কিন্তু ভরা থাকে।
এটা বার করলো, বার করার পরে 3 টুকরা কাগজ পড়লো। এই 3 টুকরা কাগজ পড়লো। এই 3 টুকরা কাগজের ভিতরে লেখা ছিল কি, এবং সেই ব্যক্তিটা কে? আগে আমার কাছে মুড়ি দাও, আমার কাছে মুড়ি দিলে আমি কমুনি। হ্যাঁ, আমি বলে গেছিলাম আগের বার, ওই নামটা মনে করাই দিছি, আর ঠাস করে এই প্রশ্নটাই করে বইছি। আমি হাসান বসরির কথা বলেছিলাম না? এই হাসান বসরি মাওলা আলীকে গিয়ে বলল, হুজুর মারফত কি জিনিস? আমি মারফত দেখতে চাই। মারফত বস্তুটা কি? আমাকে মারফত দেখান। তখন মাওলা আলী, শেরে খোদা মাওলা আলী, তিনি তখন কি করলেন? ওই জুলফিকার বের করে খাপটা যারা দিল, 3 টুকরা কাগজ পড়লো। ওই 3 টুকরা কাগজের ভিতরে লেখা ছিল আমার নবী করিম আসতে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিয়েছিল, 1.25 লক্ষ মানুষ সেদিন ছিল, তখন মাওলা আলীকে হাত ধরে টান দিয়া উটের উপরে একটা মঞ্চ বানাইয়া তখন হাত ধরে বলেছিল, আমি যার মাওলা আলী তার মাওলা, আলী যার মাওলা আমি তার মাওলা। এই 3 টুকরা কাগজের ভিতরে এই কথাই লেখা ছিল। তখন মাওলা আলী যখন এই দৃশ্য দেখাইলেন, কাগজ দেখাইলেন, হাসান বসরি বলল, আমি বুঝতে পেরেছি মারিফত কি জিনিস। আরে শুধু কি তাই? আমার নবীকে বলে, হুজুর আমি মারফত দেখতে চাই। মাওলা আলী বলে, কই মারফত দেখতে চাও? ওই জঙ্গলে যাও, গিয়া দেখো এক ব্যক্তি আছে, চলে গেছে জঙ্গলের ভিতরে, যাইয়া দেখে বৃদ্ধা একটা লোক, খুনখুনে, চোখে দেখে না, হাঁটতে পারে না, শরীরে 1 ফোঁটা মাংস নাই, একদম চুপ করে বসে আছে। মাওলা আলী গিয়ে যখন দাঁড়াইলো, ওই ব্যক্তি বলে, তুমি কি মাওলা আলী? বলে হ্যাঁ। তুমি কি নবী জামাতা মা ফাতেমার স্বামী? বলে হ্যাঁ। তুমি কি হাসান হোসেনের পিতা? বলে হ্যাঁ। কালী রে, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আমি তোমাকে একটু দেখতে চাই। আমি কিভাবে দেখব? আমি তো চোখে দেখি না। এই দেখো আমার চোখের ভিতরে কেতুর পরে, ময়লা পরে চোখ বন্ধ হয়ে গেছে। তুমি কি আমার চক্ষু দুটো পরিষ্কার করে দিবা? আমি তোমাকে দেখতে চাই। মাওলা আলী যখন হাত দিয়ে চোখে একটু লাগাইছে, আর ওই ব্যক্তি কয়, ইস আলী আমি ব্যথা পাই, তোমার কাছে কি কোনো নরম বস্তু আছে? নরম জিনিস আছে? ওটা থাকলে ওইটা দিয়ে আমার চোখ দুইটা পরিষ্কার করে দাও। মাওলা আলী সঙ্গে সঙ্গে এই কথা শুনে তার জিহ্বা দিয়ে এই চোখের কেতুর, এই চোখের ময়লা পরিষ্কার করে দিল, চেটে চেটে খাইলো। আর মাওলা আলী অনুভব করলো মধুর চাইতেও মিষ্টি এমন একটা জিনিস যেন তিনি পান করলেন। যখন পরিষ্কার করলো, আর ওই বৃদ্ধ ব্যক্তি তাকাইলো, চাইয়া দেখে আমার মাওলা আলী স্বয়ং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে বসা। আল্লাহ দেখো মারফত কাকে বলে, মারফত বস্তুটা কি? হ্যাঁ, মারফত বস্তুটা খুব কঠিন বস্তু, এটা বুঝতে হবে। এখনকার যুগে সত্য কথাই বলছো, এখনকার যুগে কিছু কিছু পীর আছে এমনই, আবার ভক্ত আছে এমনই। যেমন ফকিরের ভিতরে ভক্তর আছে 2-1 জন, ভালোর লগে যদি মন্দ না থাকে তা প্রকাশ পায় না। ভালোটা কে? ভালোর লগে যদি মন্দটা না থাকতো তাহলে ভালোটা কখনো ফুটে উঠতো না, আর মন্দটা ধরা পড়তো না। এই হইল বিষয়। এই তো তাহার কথা ছিল, হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিলাম পুরো। এই তো তাহার কথা ছিল, হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের কথা করিলাম পুরো।
থামেন। আপনি বলবেন তো, দেখেন সারা সপ্তাহ যেমন তেমন শুক্রবার আইলে মসজিদটা ফুল হয়ে যায়। আবার মাগরিবের সময় যাইবেন, যে দেখবেন 2 কাতার হয় কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? ঠিক ঠিক আর শুক্রবার আইলে আমাকে ঢাকার শহর, আপনারা ব্যবসা বাণিজ্য ঢাকায় করেন, দেখেন ওইটাকে মেইন রোড সুবিধা বলো হয়ে জায়গা, একদম গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়। আজান দিল, আজান দেওয়ার অর্থ আল্লাহু আকবার, তার অর্থ হলো তোমরা অতি শীঘ্র করে চলে আসো, নামাজ আরম্ভ হইয়া যাবে। আজান দিল, সবাই একদম যায় নামাজ কেত কুতুর সিপার ভিতরে লইয়া, পাঞ্জাবি পইরা, টুপি মাথাত লাগাইয়া, আতর দিয়া, সুরমা দিয়া সবাই চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজ শুরু হয়ে গেল। নামাজ পড়তে পড়তে, খুতবা পড়তে পড়তে দেখা যায় কি একটা সময় নামাজটা অনেক আগায়া জায়গা। শুক্রবারে কিন্তু একটু সময় বেশি লাগে, কিন্তু এর ভিতরেই শুক্রবারে খুতবার আগে দিয়া ছোট্ট একটা আজান দেয়। কে দেয় কিনা? দেয়, আমগানে দেয়, আপনার দেয় না? দেয়। এইটাই আমার কথা। আজান দিলেন, 5 ওয়াক্ত নামাজ 5 বার আজান, আজান দিলেন, সবাই গেল আজান শুনে। এই খুতবার আগে দিয়া ছোট্ট একটা আজান, এটা কেন দেন, তার কারণটা কি, এবং এই আজানটা কার আমল থেকে শুরু হয়েছে? আর রাগ বেটা কইতে দে। আমি ইউটিউবে শুনছিলাম একবার, কয় আমার নাম মুক্তা, আমি খুব পোক্তা। আমি শুনছি, আমি আবার ওর গান খুব পছন্দ করি, তো আমি আবার ওর পালাগুলো শুনি। তো শুই না আমি, মায়েরা তো বেশি পাইকে গেছে গা, সর্বনাশ। ওর লোকে গান গাইলে তো আমার হিসাব কিতাব করে গাইতে হইব, নাইলে তো বুড়া বয়সে আমার একদম গেতামারি দিয়ে যাইব। এই জন্য আমার জানবার বাসনা, এই ছোট আজানটা কোন দিন থেকে আসলো, কার আমল থেকে আসলো, সর্বপ্রথম এই আজান কে দিয়েছিল? অনেকের এই প্রশ্ন করছি, কয় কি বিল্লাল দিছিল। আবার অনেকের কইলে কয় ওই যে খুতবার সময়টা, ওইখানে ওই যে 2 রাকাত ফরজ লয়ে একটু বিষয় আছে, ওই বিষয়টা বলে। কিন্তু আমার কথাটা হলো আজানটা দিছিল কে, তার নাম কি, সর্বপ্রথম কে দিয়েছিল? কথা তো আমার ঠেললেই বাইরায়, কই আলান, খালি কই আলান, আমার তো খালি ঠেললে কথাই বাইরায়। ওই নামাজ পড়ি, ওযু করি, সব কিছু করি, আমার দয়াল নবী নামাজ আনছে, আমরা নামাজ পড়ি। আচ্ছা, দয়াল নবী যখন মেরাজে গেছি, মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা ফরজ করে আনলো। সরকারি কাজের ভিতরে সরকারি একটা সিল না থাকলে এটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। চেয়ারম্যানের কাছে যাইবেন কাজের লাইগা, চেয়ারম্যানের একটা সিল না থাকলে এটা গ্রহণযোগ্য হয় না। মেম্বারের কাছে যাইবেন একটা কাজের জন্য, সিল না থাকলে মেম্বারের গ্রহণযোগ্য হয় না। কি হয়? হয় না। আমার নবী গেছে, যাইয়া 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা আনছে। এর আগে রোজা নামাজ কি ছিল না? কিরে বাবা, এর আগে রোজা নামাজ ছিল না? এই যে নিয়ম কারণটা, এই যে আপনারা এই হাঁটুতে যে ধরেন, এটা কোন দিন থেকে আসলো? রুকু কি যায় না? এটা কোন দিন থেকে আসলো? এই যে আপনারা বুকে ধরেন, এই নাভির এখানে যে ধরেন, এই নাভির এখানে, এই ধরাটা কোন দিন থেকে আসলো? এই যে কানে ধরেন, এইটা কোন দিন থেকে আসলো? কার আমল থেকে আসলো?
এইটা একটু কইবেন, নবী নামাজ আনছে, এর আগে কি নামাজ ছিল নাকি ছিল না? আরে বাবা মাইরা লাই বস্তা করে মাইরা লাইবো আর কিছু কইতাম না, এই পর্যন্তই থাক। এবার একটা গান গায়ে বইলাই নাকি কোন? ধর। আর কি কইতাম, ওই যে এরাই তো কইতাছে আমার কথা, কয় আপনি যে আপনার গোষ্ঠী শুদ্ধ টান দিলেন, আমি কি আপনার গোষ্ঠীর না? ব্যাট কল যে এইটাও বুঝে না, বুঝে না যে এইটাও বুঝে না। আরে মার গোষ্ঠী কখনো ছেলে মেয়েরা পায় না, জীবনেও না, জীবনেও না। পায়। না 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 অথচ মায় 10 মাস 10 দিন আরে এই গর্বে রাখছি। ও, কি ভাই, কত যন্ত্রণা, খাইতে গেলে খাইতে পারে না, এন্দা লাত্তি মারছে, ওন্দা গুতা মারছে, ভাত দিছে মুখে, বমি করে ফেলাই দিছে, 10টা মাস কত কষ্ট করেছে, অথচ মার বংশধর হয় না, বাবার বংশধর হয়। আমি বিক্রমপুরেরই বংশধর, তুমি হইলা কামালের বংশধর, মতলবের বংশধর, যেটার নাই আকার নাই রস্বীকার। এর আকার রস্বীকার ছাড়া বংশধর। মুক্তা সরকার, তুমি তো পুক্তা বানাই দিমু তোমার তক্তা আজকাল। কত দেন না বানালাম গোড়ার ভিতরে হাত দিছি উনি। যাক, এটা যাক গা, অনেকটা গান গাইলাই নাকি? কি গান গাইতাম? বিচ্ছেদ গান বিচ্ছেদ এই তুই কই লইব নাকি? হ্যাঁ রাখ। এ, তুই কি বাইনা করে আনছো? তুই কি বাইনা করে আনছো? আমি যখন বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের বিচ্ছেদে গান গাইতাম।